দাদা দৈত্যর রাজসিংহাসনত অধিষ্ঠিত হওয়া দিন ধরি আজ পর্যন্ত না পালো মোর মনৰ অদিতির নন্দন হেই কপতিয়াই নাই অমরাবতী হস্তগত করি বঞ্চিত করি সে দৈত্য যুগে যুগে হাই দাদা যুগে 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 বঞ্চনার করার ননল যদি হে মই ইয়ার প্রতি আসি জানু যুক্তি মোর সিংহাসনত বহার ওসা কথা দাদা হাই দৈত্যর ঔরখে জন্মের আমি দৈত্য ক্রোধ সেহে নিজ অধম কুলদ্ধ বলি ঘৃণায় আমার কাপুরুষ দেবতাই দেবতা দাদা আইকা দিয়া এতিয়াই আক্রমণ করি অমৃত বলি করি ইন্দোর ইন্দত্ত খোদলবর কোকতি কি মান প্রতি ক্ষুধার এসপিহা রণতেস্তমোর বাহে ঘরে ঘরে দাদা বলা এতিয়াই আক্রমণ করো অমৃতপুর হওয়া ভাই বিনা প্রস্তুতি করে যদি আমি স্বর্গ আক্রমণ বিপর্যয় বিপর্যয় মিলিবা আমার ভাগ্য তুমি প্রশিক্ষিত করে রাখা মোর বিপুল সেনাবাহিনী এখন ময়ো যাও মহাদেৱক তুষ্ট কৰিবৰ বাবে তুষ্ট কৰি কঠোৰ তপস্যাৰে লাভ কৰিলও মই মনোমত তাৰ পাছত চাম ভালদৰে কিবা
তোর দেবেন নয় ও রাখে স্বর্গপুর ভাই দাদা মহাপ্রলয় ও মহাপ্রলয় 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 ঘোষণা করি ও অমরাবতীপুর ও হেদি প্রথম দেবতা ও মই তোর ভিতরে দানবর দানবর বিজয়ী রক্ত নিশান ও পবনের লহরে লহরে উড়িব অমরাবতীপুর কিন্তু দাদা হয় যদি দেখিবই মনোমত বর তেতিয়া তেতিয়া ও দাদা তেতিয়া তেতিয়া ও তেতিয়া ও আছে যত শিৱৰ ভক্ত শিৱৰ ভক্ত জগতৰ মাজে ও আছে যত ও বিষ্ণুৰ ভক্ত বিষ্ণুৰ ভক্ত ব্ৰহ্মাণ্ডৰ ভিতৰে ও দাদা সকলোকে ও ধৰি আনি জ্বলন্ত অগ্নিত ও মই নিক্ষেপ কৰিম ও ইমানতো যদি মহাদেৱ ও নহয় সদন ও তেতিয়া 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 স্বয়ং ব্ৰহ্মা বহিবা বিষ্ণু বিষ্ণু শিৱ এই তিনিওকে ধৰি আনি বলি দি যজ্ঞ কুণ্ডত ও মই হম ও দাদা মই হম তুমি হবা তেওঁলোকৰ ও ঈশ্বৰ কিন্তু দাদা হয় হয়তো হতে তুমি হিংসার নরবশ্বয় জানো আমি ভালদরে ভক্তিতে তুষ্ট হয় সংহংকৰ হে দাদা হয় যোৱা তুমি শিৱ আৰাধনাৰ হেতু মই যাওঁ নিজ কৰ্তব্যত অগ্ৰসৰ হয় কালিলৈ প্ৰভাততে আমি যাত্ৰা কৰিম শিৱ আৰাধনাৰ হেতু ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় নমঃ শিৱায় গহীন অৰণ্যই তোৰ প্ৰকৃতিৰ মনোমোহা স্থান ইয়াতেই ব্ৰতী হওঁ মই হৰ সাধন তাৰ আগে আছে মোৰ কৰ্তব্য বিশেষ সাধনাত ব্ৰতী হোৱাৰ পূৰ্বে সুৰক্ষিত কৰো স্থান মায়া বিদ্যা বলে এতিয়া ইন্দ্ৰ আদি নোৱাৰে প্ৰৱেশ কৰিব মোৰ এই তপস্থল স্থানত চিৰকাংক্ষিত হৰ মহেশ্বৰৰ বাদে যিজনেই কৰিব মোৰ এই তপস্থল স্থানত প্ৰৱেশ মুহূৰ্ততেই জ্বলি ভস্মীভূত হ'ব
এতিয়া ব্ৰতি হওঁ মই হৰ সাধনত এতিয়াও মহাদেৱ নাহিল এইবাৰ মই একপদে মহাদেৱক কৰিম স্মৰণ ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় ওম নমঃ শিৱায় নাই এতিয়াও মহাদেৱ অচল অটল ওম নমঃ শিৱায় 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 ক্ষান্ত হোৱা বৎস সন্তুষ্ট ভোলানাথ আজি তোমাৰ তপস্যা প্রভু অধম ভক্তর সেৱা গ্রহণ করক প্রভু ওঠা বৎস প্রভু কোৱা কিবা হেতু আৰাধিলা মোক এৰি থৈ কৈলাসৰ সুভুৰ শিখৰ আহিছো তোমাৰ কাষে শিৱ সনাতন প্রভু সঁচাকৈ যদি তুষ্ট ভক্তৰ প্ৰতি তেন্তে প্রভু অমরত্ব প্রদান কৰি মোক কৃতাৰ্থ কৰক জাতস্যহি ধ্ৰুৱ মৃত্যু প্রভু অৰ্থাৎ জন্ম হলে মৰিবই লাগিব সেয়েহে অমৰত্বৰ কাৰোৰে নহয় প্ৰাপ্য প্রভু গতিকে বৎস কোৱা অন্য তুমি কি বৰৰ পৰবাঞ্ছা প্রভু তেন্তে মোক এইবাৰ কৰক প্ৰদান হওঁযেন মই তৈলোক বিজয়ী আৰু প্রভু তথাস্তু বৎস প্রভু হবা তুমি তলৈক্য বিজয়ী যক্ষ ৰক্ষ দেৱতা দানৱ কাৰোৰে হাতত তোমাৰ নহব পৰাজয় প্রভু কিন্তু বৎস প্রভু যেদিনাই কোনোবা সূৰ্যবংশী ইক্ষাকুকুলৰ হৰি ভক্ত বীৰৰ সমে তোমাৰ যুদ্ধৰ হয় আয়োজন তোমাৰ মৃত্যু অনিবাৰ্য জানিবা নিশ্চয় প্রভু গতিকে যোৱা বৎস নীতিমতে তুমি প্ৰজাগণকে কৰাগৈ শাসন ভাল প্রভু মহাদেৱে প্ৰদানিলে মোক মনোমত বৰ আজি সন্তে অজৰ মই তালুকৰ ভিতৰে এই আনন্দৰ ভক্ত মই ভক্তিক করুঙ্গই প্রদান ভক্তি অম্বরঘর ভক্তি